গোটা রাজ্যে জনজীবনের যে সমস্যা অর্থাৎ রেগা 12 সামাজিক ভাতা এবং সেলফ হেল্প গ্রুপ এই সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্য জুড়ে কোথাও ব্লকে, কোথাও পুর পরিষদ, কোথাও পুর নিগমের ডেপুটেশন সংগঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসাবে সদর বিভাগীয় কমিটি আজকে পুর নিগমের কমিশনারের কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের দাবিগুলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে 12 প্রকল্পে 100 দিনের শ্রমদিবস সুনিশ্চিত করতে হবে। এই প্রকল্পে 340 টাকা মজুরি এবং নিয়মিত মজুরি প্রদান করতে হবে। 12 প্রকল্পে রাজনৈতিক দলীয়করণ বন্ধে ভূমিকা গ্রহণ করতে হবে। নিয়মিত সামাজিক ভাতা প্রদান এবং ভাতা প্রাপকদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। 5 নম্বর হচ্ছে সেলফ হেল্প গ্রুপ করতে আগ্রহী সমস্ত মহিলাকে এই সুযোগ দিতে হবে। রাজনৈতিক দলীয়করণ বন্ধ করতে হবে। এই 5 দফা দাবিকে সামনে রেখে আজকে আমরা কমিশনের কাছে মিলিত হয়েছি। আমরা দেখছি যে আমাদের এই রাজ্যে একটা চরম অরাজকতা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ডাবল ইঞ্জিনের নামে আজকে একটা এই রাজ্যে অমানবিক সরকার চলছে। রেগা 12 সামাজিক ভাতা সেলফ হেল্প গ্রুপ কারা করেন? গরিব মানুষ করেন। এই জায়গায় দাঁড়িয়ে এই গরিব মানুষের প্রতি আক্রমণ চলছে। সামাজিক ভাতা 2018 সালে এই সরকার ক্ষমতায় আসার পর তারা প্রায় 50,000 সামাজিক ভাতা কেটে দিয়েছে। আমরা বলছি এই ভাতা ফিরিয়ে দিতে হবে এবং নতুন করে যারা ভাতা পেতে পারেন তাদের সে ব্যবস্থা করতে হবে। সেলফ হেল্প গ্রুপ এর মধ্য দিয়ে মহিলারা স্বনির্ভর হন, কিন্তু আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যতদিন ছিল ততদিন এই বিষয়ে কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা সেখানে ছিল না। যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরাই সেলফ হেল্প গ্রুপ করতে পারতেন, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে সেলফ হেল্প গ্রুপ করার জন্য মহিলারা যখন এগিয়ে যাচ্ছেন তখন বলা হচ্ছে না, তোমরা এই যে এলাকা থেকে সেলফ হেল্প গ্রুপ করবে সেখানকার মণ্ডল সভাপতি বা মহিলা মোর্চার নেত্রীর সই রাখবে বা ওনাকে সঙ্গে আনতে হবে। অর্থাৎ আমরা বলবো যে এই যে অবস্থা রাজ্য সরকার বা পুর পরিষদ যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে বিজেপি না করলে সেলফ হেল্প গ্রুপ করা যাবে না, তার বিরোধিতা আমরা করছি। আমরা বলছি এই রাজনৈতিক রং বন্ধ করতে হবে। গরিব মানুষরা যাতে ভাত খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি 12 প্রকল্পে বামফ্রন্ট সরকার তৈরি করেছে। বামফ্রন্ট সরকার কোনো রাজনৈতিক দিক দেখেননি। সমস্ত গরিব অংশের মহিলা পুরুষ সবাইকে এই 12-এর কাজ দিয়েছেন। আমরা দেখছি যে এই বিজেপি সরকারটা আসার পর এই 12-এর কাজ আগে যেমনভাবে হয়েছে সেই হচ্ছে না। এই পুজোর মরশুম গেল, তারা কাজ পায়নি, আর যারা কাজ পেয়েছিল তারাও ঠিকমতো টাকা পাচ্ছে না। রাজনৈতিকভাবে আমরা দেখছি যারা বিরোধী দল করে তাদেরকে কাজে যখন যাচ্ছে 12-এর কর্মীরা তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এর তীব্র প্রতিবাদ করছি। আমরা বলছি যে গরিব মানুষের জন্য কোনো রাজনৈতিক দল দেখতে আমরা যাতে সরকার না দেখে সেই বিষয়টা আমরা বলবো সরকারের কাছে এবং পুর নিগমের কাছে বলবো, গরিব মানুষদের কাজের সুযোগ দিন। গরিব মানুষকে ভাতে মারার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা গোটা রাজ্য জুড়ে লড়াই করছি। আমরা বলবো যে এই রাজ্যে যে অরাজক পরিস্থিতি, গরিব মানুষ সহ সমগ্র মানুষের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে, বিভিন্নভাবে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে আক্রমণ নামিয়ে এনেছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আমাদের লড়াই জারি থাকবে। আমরা সরকারকে বলতে চাই যে অত্যাচারী হিটলার পর্যন্ত তার অবসান হয়েছে, হিটলার ধ্বংস হয়েছে। এই সরকার যদি মনে করে যে আমরা বুলডোজার চালিয়ে আমরা গরিব মানুষের উপর দিয়ে গরিব মানুষদের আঘাত করে আমরা এগিয়ে যাব, ভুল করছেন। সেই অত্যাচারী হিটলারের উপর পরাজিত হয়েছে, জনগণ পরাস্ত করেছে। এই রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারকেও পরাস্ত করবে জনগণ, এটা আমরা বিশ্বাস করি। নারী সমিতির উদ্যোগে গোটা রাজ্যে জনজীবনের যে সমস্যা অর্থাৎ রেগা 12 সামাজিক ভাতা এবং সেলফ হেল্প গ্রুপ এই সংক্রান্ত বিষয়ে গোটা রাজ্য জুড়ে কোথাও ব্লকে, কোথাও পুর পরিষদ, কোথাও পুর নিগমের ডেপুটেশন সংগঠিত হচ্ছে।
তারই অঙ্গ হিসাবে সদর বিভাগীয় কমিটি আজকে পৌর নিগমের কমিশনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের দাবিগুলি হচ্ছে, 1 নম্বর হচ্ছে টুয়েব প্রকল্পে 100 দিনের